নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আজকের আমি চলে এসেছি একটা আমার নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো চিকেন চাপ। তো চিকেন চাপটা বানাবো কি দিয়ে তোমাদেরকে একটু দেখাবো অবশ্যই। প্রথমে আমি একটা দেখো কড়া বসিয়ে দিয়েছি। এখানে কিছু মশলা আমি ভেজে নেব। এখানে দেখো নিয়ে নিচ্ছি এলাচ আর জয়িত্রী। চলো একটু ভেজে নেব আমি। একটু ভেজে নেবো হালকা করে, খুব বেশি লাল করবো না, কেননা বেশি লাল করলে তাহলে এর যে গন্ধটা আছে এই গন্ধটা কিন্তু একদম পুড়ে যাবে। একটু মুচমুচে ভাব আসবে, আমি তখনই বন্ধ করে দেবো গ্যাসটা। এইদিকে দেখো আমার মশলা প্রায় আমার হয়ে এসছে। এখানে দেখো আমার ভাজাটা হয়ে গেছে। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। একটু হালকা ঠান্ডা হলে এটাকে আমি একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এখানে কড়াটা আমি বসিয়ে দিলাম। খুবই হালকা করে দিয়ে দেবো সাদা তেল। এরপরে দিয়ে দেবো 100 গ্রাম কাজু। কাজুটা একটু ভালো করে ভেজে নেবো আমি, একটু লাল লাল হবে কাজুটা। কাজুটা দেখো হালকা লাল হতে শুরু করেছে। এরপর আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ দিয়ে দেবো পোস্ত। ওর সাথে আমি একসাথে ভালো করে বেটে নেব। এটাকে ভালো করে আমি লাল লাল করে একসাথেই ভেজে নেব। এখানে দেখো পোস্ত, কাজু বাদাম আর আমি আগে থেকে পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম, একসাথে আমি মিক্স করে নিয়েছি। এটাকেও কিন্তু আমি মিক্সিতে বেটে নেব। প্রথমে এটাকে আমি গুঁড়ো করে নেব। তো ওইদিকে চলো, মশলাগুলো আমার একদম রেডি করা হয়ে গেছে, বাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো চিকেনটা আমার নিয়ে চলে এসছে দাদা। দেখতেই পাচ্ছ লেগ পিস গুলো কিরকম সাইজ নিয়ে এসছে, বেশি বড় না, দেখতেই পাচ্ছ। আর দেখো মিডিয়াম সাইজের রেখেছে, তোমরা পারলে তোমাদের মতন তোমরা রাখতে পারবে। তা চলো এই চিকেনের মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নিই। চিকেনটার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, পরিমাণ মতন লবণ, টক দই 2 থেকে 3 চামচ, ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা, আর মেন মশলাটা যেটা আমি করেছিলাম এলাচ আর জায়িত্রী গুঁড়োটা, ওইটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মশলাটা। তো এটা দেখো আমি মাখানো হয়ে গেছে। তো এটা থাকবে 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই রেডি। এখানে দেখো কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো ঘি। পরিমাণ মতো একটু ঘিটাই বেশি লাগবে। ঘি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো হালকা করে সাদা তেল। ফোড়নে দিয়ে দেবো 2টো লবঙ্গ, দিয়ে দেবো দারচিনি,
কয়েকটা লবঙ্গ একটু নেড়ে নেব। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এদিকে তো আদা রসুনটা বাটা দিয়ে দিয়েছি। এরপর এখানে যে কাজু বাদাম, পোস্ত আর পেঁয়াজটা যে ভেজে নিয়েছিলাম ওইটা পেস্ট করা দিয়ে দিলাম সবটাই। এদিকে দেখো পেঁয়াজ আমি পেস্ট করা দিয়ে দিয়েছি, আর এদিক থেকে দেখো হালকা তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর আমি মশলাগুলো কিছু একে একে দিয়ে দেবো। কালারের জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলাটা ভালো করে আমি নেড়ে নেব। এখানে দেখো মশলাটা কষা হয়ে গেছে খুব সুন্দরভাবে, তেল উঠে গেছে। এরপরে দিয়ে দেবো টক দই 2 থেকে 3 চামচ। এইটাকে ভালো করে নাড়বো। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে। তোমাদের রান্নাটা করতে করতেই তোমাদেরকে বলি, রান্নাটা করতে করতেই আমি বলছি, এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অনেক 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 শেয়ার করে দেবেন। তা চলো, এখানে দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে, আর এইদিকে চিকেনটা আমি রেডি করে নিয়ে চলে এসেছি। মশলাটা মাখানো ছিল, এবারে আমি চিকেনটাকে দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু একদম ধিমি গ্যাসেই হবে, গ্যাস কিন্তু একদম বাড়িয়ে হবে না। এখানে দেখো চিকেনটা আমার হাফ সিদ্ধ হয়েছে। মশলাটা যাতে না জ্বলে যায় আমি একটু জল দেবো। এই বাটিতে আমার চিকেনটা ম্যারিনেট করা ছিল, ওই বাটিটায় ধুয়েই আমি জলটা দিলাম। এইদিকে দেখো চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে, এখনো কিছুটা সেদ্ধ হতে বাকি রয়েছে। আর এখানে দেখো গ্রেভিটা একদম শুকনো হয়ে যাচ্ছে, যার জন্য আমি একটু জল দিয়ে নেব, আর একটু পরিমাণ মতন অল্প করে জল দেবো, কেননা এটা যে ঢাকা দেওয়া হচ্ছে না, যার জন্য একটু সময় লাগছে, আর এটা ধিমি গ্যাসেই করতে হবে, যার জন্য আমি একটু আর একটু জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দিয়ে নেবে। এইদিকে দেখো রান্নাটা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। সব শেষে আমি দিয়ে দেবো একটু মিঠা আতর।
আর 1 চামচেরও কম গোলাপ জল। ব্যাস, আমি গ্যাসটা অফ করে দিলাম, আমার রান্না কমপ্লিট। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে। এখানে দেখো চিকেন চাপ দিয়ে একদম ময়দার রুটি নিয়ে আমি চলে এসেছি, একদম গরম গরম রুটি। তা চলো খাওয়া হয় কেমন লাগে। আমি তো আগে খেয়েছি, আবারও খাচ্ছি। তা তোমরা কমেন্টে জানিও যে কেমন খেতে, বা তোমরা খেয়েছো কমেন্টে জানাবে। তা চলো খেয়ে দেখা যাক। সত্যি দারুণ হয়েছে। এদিকে চিকেনটা তোমাদেরকে একটু দেখায়, যে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সত্যি অসাধারণ হয়েছে।